কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম। এর সোনালী বালু, নীল জলরাশি আর পাহাড়ের মন মাতানো সৌন্দর্য যে কোনো পর্যটককে মুগ্ধ করে। জীবনে একটিবারের জন্য হলেও কক্সবাজারে আসা উচিত। ঢাকা টু কক্সবাজারের ট্রেন। আমরা এখন চট্টগ্রাম জংশনে আছি। কক্সবাজার রেলওয়ে স্টেশনে সকাল সকাল পৌঁছে গেলাম। কক্সবাজার রেলওয়ে স্টেশন চলে এলাম। কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার কলাতলি মোড়ে যাচ্ছি, যাকে আমরা ডলফিন মোড় নামেও চিনে থাকি। একটি মজার বিষয়, ডলফিন মোড়ে যে ভাস্কর্যটি আপনারা দেখছেন সেটি হাঙ্গর মাছের। ভাস্কর্যটি যে হাঙ্গর মাছের, এটাকে আপনারা কখনো খেয়াল করে দেখেছেন? কলাতলি বিচে এসে সকাল সকাল সমুদ্রটা দেখে নিলাম ও সমুদ্রের জলে পাটা ভিজিয়ে নিলাম। কক্স অ্যাম্বাসেডর, এখানে আমরা বন্ধুরা মিলে এই রুমটি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এসি থেকে শুরু করে সি ভিউ আছে। মোটামুটি ভালো এভারেজ। এখানে কাপড় চোপড় রাখার জন্য এটি ওয়াশরুম যথেষ্ট পরিমাণে ভালোই ক্লিন অ্যান্ড ক্লিয়ার। হোটেল থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হিমছড়ি পয়েন্টে, যেখানে পাহাড় থেকে সমুদ্র দেখা যায়। কথা বলতে বলতে হিমছড়িতে চলে এলাম। হিমছড়ি ঝর্ণা। হিমছড়ি পয়েন্ট থেকে সমুদ্র দেখার জন্য আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। এই জায়গার ভিউটা অপরূপ সুন্দর। আরেকটু হেঁটে যাচ্ছি, এরপরই হিমছড়ি পয়েন্ট, যেখান থেকে পাহাড় থেকে সমুদ্রের অপরূপ সৌন্দর্য ভিউটা আমরা দেখতে পাচ্ছি। পাহাড় থেকে সমুদ্র দেখতে দেখতে আপনারা চাইলে এখানে ছবিও তুলে নিতে পারেন। হিমছড়ি দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম ইনানি বিচের দিকে, যেখানে আজকে সূর্যাস্ত দেখব। কত কিলো আছে এখন? আবার 8 কিলো গেলে তো আবার দেখে এটি হয়ে যাবে। আচ্ছা, পরে যা করবো লেটস গো। আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ইনানি বিচে। হ্যালো বন্ধুরা,
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অন্যতম আকর্ষণ ইনানি বিচে সবাইকে স্বাগতম। সেন্ট মার্টিন দ্বীপের মতো ইনানি বিচেও প্রচুর পরিমাণে প্রাকৃতিক প্রবাল পাথর দেখা যায়, যা আকার আকৃতি ও ডিজাইনেও অনেক সুন্দর। চারপাশে সমুদ্রের ঢেউ ও ডুবে যাওয়া সূর্যকে দেখার অনুভূতি অন্যরকম। আশেপাশে গাড়ি ভাড়ায় পাওয়া যায়, আপনারা চাইলে দামাদামি করে পুরো ইনানি বিচ ঘুরে দেখতে পারেন। আচ্ছা, এটা বানাইতে দেন। এটা কি খাবেন? এটা ফ্রাই করে দেন। ফ্রাই করে দেখি আমাদের কলাতলি বীজ থেকে। মোটামুটি সস দিয়ে ট্রাই করে দেখি। মোটামুটি আমরা এখন কলাতলি বিচের লোকাল যে স্ট্রিট ফুড, এখানে একটি সমুদ্রের লবস্টার নিয়েছিলাম 500 গ্রামের মতো, প্রায় 2000 টাকা কেজি। এটার দাম আনুমানিক 1000 টাকার আশেপাশে এসেছে। দেখি ট্রাই করে অনেকক্ষণ ওয়েট করছিলাম, ফাইনালি এসে গেছে আমাদের সামনে। এটা দেখি আমরা খেয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে লবস্টার। আচ্ছা, চিংড়িও তো কি হচ্ছে না? চিংড়ি কয়টা? 4টা দিয়ে 4টা চিংড়ি। হ্যাঁ, তাহলে তো 4টা চিংড়ি দিয়ে বলে মোটামুটি আমরা সমুদ্রে ফিশ আইটেম মোটামুটি এভারেজ। আচ্ছা, আমরা রূপচাঁদা মাছ ট্রাই করে দেখি। এটাও যদিও বাজি করা হয়েছে, কাঁচা খায়া দেখি নাকি কাঁচাও তো বাজি করা। মোটামুটি স্ট্রিট ফুড দোকানগুলো আমরা একটু কলাতলি বিচের এখানে যাতে আছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম সমুদ্রে। দ্বিতীয় দিনে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করি। সমুদ্রের নীল ঢেউয়ের জলে জীবনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। আমার সানগ্লাসটা হারিয়ে সমুদ্রে গোসল শেষে বেরিয়ে পড়লাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখন আমরা অটোতে করে 40 টাকা ভাড়ায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন।
2023 সালে যখন প্রথমবার আসছিলাম আমরা এই সিলভার বেতে ছিলাম। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ ফ্রি 300 টাকা করে জনপ্রতি। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড। মাছের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভয়ঙ্কর পিরানহা মাছ মূলত আমাজন নদীতে পাওয়া যায়। ছবিতে যে সাপের মতো দেখতে, এটা এক ধরনের পাইম মাছ বা ইল জাতীয় মাছ হবে। নাম কি? হলুতুতা সিসলিট। দেখি কিছু ইউনিক পাওয়া যায় কিনা। এই যে ছোট রূপচাঁদা লবস্টার, যা আমরা গতকাল রাত্রে কিনে খেয়েছি। গুইচা ফিশ। নীল রক্তের অধিকারী এই কাঁকড়ার রক্ত অনেক মূল্যবান। সামুদ্রিক কাচিম, এদের গড় আয়ু 150 বছরেরও বেশি সময় ধরে এরা বাঁচতে পারে। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসলে মনে হবে যেন সমুদ্রের তলদেশ থেকে আপনি কাচিম, মাছ এবং বিভিন্ন সামুদ্রিক অক্টোপাসগুলো দেখছেন। ছবিতে ছোট দেখা গেলেও এটি বিশাল বড়। লাল কাঁকড়া বিচে যারা এখনও যেতে পারেনি তারা দেখে নিন, এই সেই লাল কাঁকড়া যে মানুষের শব্দ পেলে গর্তে লুকিয়ে পড়ে। এরপর আমরা সমুদ্র পথে স্পিড বোটে করে মহেশখালীর পথে রওনা দিলাম। মহেশখালী থেকে এসে এবার যাচ্ছি লাবণী পয়েন্টে। হ্যালো গাইস, চলে এলাম লাবণী পয়েন্টে, আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন। আমার পিছনেই লাবণী পয়েন্টের। যাদের সময়ের স্বল্পতা আছে তাদের জন্য ছোট্ট একটা টিপস দিই। কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্ট কাছাকাছি ও দেখতে প্রায় একই। আপনারা চাইলে যে কোনো একটি পয়েন্ট ঘুরলেই চলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঈদের ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার ঘুরে আসুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ।